আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই সরকার ভিসা দিচ্ছে না, কোনো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না, সবাই বলতেছে। আমিও কয়েক জায়গায় খবর নিলাম যে দুবাই সরকার কোনো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না। তবে আমার ভিডিওতে অনেকে কমেন্টস করছেন যে ভাই আমি ভিসা পাইছি। তাহলে এখন কি? তবে 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 যারা ভিসা পাইছে তারা কিন্তু কোনো প্রুফ দেখাইতে পারে নাই, তারা কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। এর কারণে আমি তাদের কথা ধরে নিচ্ছি না, কারণ আমি তো দেখি নাই, তাহলে আমি কিভাবে ধরে নিব? ম্যাক্সিমাম লোক 100-র ভিতরে 99 জন লোকই বলতেছে যে ভাই আমরা ভিসা পাইনি, ভিসা পাচ্ছি না। আমিও কয়েক জায়গায় খবর নিলাম এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে খবর নিলাম, দেখলাম যে দুবাই ভিসা হচ্ছে কিনা, কিন্তু আসলে না, দুবাই ভিসা হচ্ছে না। না হওয়ার কারণ কি? কেন দিচ্ছে না? দুবাই কি বলেছে যে ভিসা হবে না, ভিসা দিব না? দুবাই এরকম কোনো লিখিত কিছু দেয়নি, মৌখিকভাবেও কিছু বলে নাই যে ভিসা হচ্ছে না, দিব না। কিন্তু দুবাইতে কিন্তু ভিসা হচ্ছে না। যে যত কথাই বলুক, এই মুহূর্তে দুবাইতে কোনো ভিসা হচ্ছে না, কোনো ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না। হয়তো 2-1 জন ভিসা পাচ্ছে, তারাই বলতেছে, কিন্তু তারা কোন ক্যাটাগরিতে ভিসা পাচ্ছে কিন্তু তারা সেটা বলে নাই। আমি কোনো সঠিক প্রমাণপত্র আমার দর্শক বন্ধুদের দেখাতেও পাচ্ছি না যে ওই 2-1 জন যে ভিসা পাইছে তারা কি ভিসা কি ক্যাটাগরিতে পেয়েছে এবং তারা কি দুবাই পৌঁছাইছে কিনা, তাও তো আমি পাইনি। আমার দর্শক বন্ধুদের পরিচিত যদি কেউ থাকে যে এরকম দুবাই ভিসা পেয়েছে এবং দুবাই গেছে এই মুহূর্তে, অবশ্যই আমার দর্শক বন্ধুরা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টসে জানাবেন। তাহলে আমি আমার দর্শক বন্ধুদের আরো বিস্তারিতভাবে বলতে পারবো, তুলে ধরতে পারবো। দুবাইতে এখন সাধারণ ক্ষমা চলতেছে। এই ক্ষমা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সাধারণ ক্ষমার আওতায় যারা আসবে তারা তাদের কোনো সাজা হবে না, তাদের কোনো জরিমানা হবে না। এটা দুবাই সরকার এটা ঘোষণা করেছে। এবং যারা এই সাধারণ ক্ষমার আওতায় যারা দেশে ফিরতে চান তারা অবশ্যই দেশে ফিরতে পারবেন, কোনো সাজা হবে না, কোনো জরিমানা হবে না। তো যারা এই সাধারণ ক্ষমার আওতায় আসতে চান অতি দ্রুত 31শে ডিসেম্বরের ভিতরে আপনারা অবশ্যই এই সাধারণ ক্ষমা নিয়ে নেন। যারা অবৈধভাবে আসেন, আমি একটু খবর নিয়ে জানছি যে এই বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় প্রচুর মানুষ দুবাই গেছেন এবং ওই ট্যুরিস্ট ভিসায় যারা গেছেন তাদের ভিসার মেয়াদ 1 মাস থাকে ট্যুরিস্ট ভিসার। সেই 1 মাস থেকে তারপরে তারা ওখানে অবৈধ হয়ে গেছেন, তারা আর ভিসার মেয়াদ বাড়ান নাই, তারপরে হচ্ছে দেশেও ফিরে আসেন নাই। এই পার্সেন্টেজটা অনেক বেশি। তো দুবাই সরকার এই অবৈধ যারা আছে বাংলাদেশি তাদের এক জায়গা করার জন্যে, তাদের কাছে কোনো প্রমাণ নেই যে এরা অবৈধ হয়ে কি অবস্থায় আছেন, তো এই লোকগুলোরে খাতা কলমে আনার জন্যে, প্রমাণপত্র রাখার জন্যে দুবাই সরকার এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অবশ্যই আপনারা এই সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় চলে আসুন, নাহলে দুবাই সরকার ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা করেছে। এই ক্র্যাশ প্রোগ্রামের আওতায় হয়তো দুবাই আইনে হয়তো বড় জেল থাকবে, বড় জরিমানা থাকবে, হয়তো দুবাইয়ের আইন অনুযায়ী আরো অন্য কিছু থাকতে পারে। তা আমাদের যারা ভাইরা আছেন তারা অবশ্যই এই 31 ডিসেম্বরের ভিতরে অবশ্যই আপনারা বৈধতা নিয়ে নেবেন। এবং আপনারা যারা অবৈধ আছেন তারা কিন্তু খুব কষ্টে আছেন, আমরা জানি। অবৈধ থাকলে নিজের দেশেই যদি পালায় থাকা হয় তাতেই অনেক কষ্ট। আর একটা ভিন দেশের মাটিতে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি পালায় থাকা হয় তাহলে কতটা কষ্ট হয়। আর অবৈধভাবে থাকলে ঠিক মতো বেতন দেবে না, স্যালারি দেবে না, যেই 2 টাকা পাবেন সেই 2 টাকা নিয়েও সল্লি লাগাই দেবে। আর অবৈধ থাকলে 2 টাকার জায়গা 4 টাকা পাবেন এবং কেউ কোনো রকম সল্লিবল্লি করতে পারবে না আপনার স্যালারি নিয়ে। সেই স্যালারি আপনার দেশে পাঠাতে পারবেন, আপনার ফ্যামিলি আছে, পরিবার আছে, সবাই চিন্তিত থাকে যে আপনারা অবৈধভাবে
ওখানে আছেন, কত বিপদ আপদ আসতে পারে, সেগুলো মাথায় রেখে আপনারা অবশ্যই বৈধতা নিয়ে নেন। আর যারা বিভিন্ন ক্যাটাগরিতে দুবাই যেতে চান, তারা কোনোভাবেই দালালের সাথে লেনদেন করবেন না। কারণ দুবাই এখন ভিসা দিচ্ছে না। দালালরা আপনার কাছ থেকে কি করবে? সব টাকা পয়সা নিয়ে আপনাদেরকে দিনের পর দিন ঘোরাবে, দিনের পর দিন ঘোরাবে। আপনাদের মান সম্মান, টাকা পয়সা সবকিছু নষ্ট হয়ে যাবে। তো সেই দিক খেয়াল রেখে আপনারা সঠিক ওয়েতে, প্রপার ওয়েতে খোঁজ খবর নিবেন। যখন দুবাই ভিসা দিবে তখন সবাই জানতে পারবেন। আমি নিজে আপনাদের ভিডিও করে জানাবো, এবং আরো বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন যে হ্যাঁ, দুবাই এখন ভিসা দিচ্ছে এই ক্যাটাগরিতে। আপনারা কোনোভাবে দালালের খপ্পরে পড়ে এখন কোনো অবস্থায় টাকা লেনদেন করবেন না। ধন্যবাদ সবাইকে। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।